আসসালামু আলাইকুম। আমি একটি নতুন জব করতে যাচ্ছি। আজকের জবটা একটু ভিন্ন। আজকে হচ্ছে আমরা একটা গুগল ফর্ম তৈরি করব, যেটা হচ্ছে আমাদের জব 4। আচ্ছা দেখি আজকে আমরা গুগল ফর্ম তৈরি করব, সেই ফর্মটা আমরা কীভাবে তৈরি করতে পারি। এটা হচ্ছে আমাদের লেভেল 3-র জব 4-এর কাজ। জব 4-এর মধ্যে এখানে আমাদের বলে যে গুগল ড্রাইভে হচ্ছে আমাদের হচ্ছে এনএসডি অ্যাসেসমেন্ট, এটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ওকে, সর্বপ্রথম তাহলে কী করব, আগে আমরা হচ্ছে ক্রোমে ঢুকি। এখানে সর্বফার্স্ট আমাদের নিজের হচ্ছে অ্যাকাউন্ট থাকতে হবে। এটা আমার অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। এরপর আমরা 9 ডটে যাব। 9 ডট থেকে আমরা কী করব, ড্রাইভে যেতে হবে। কারণ ড্রাইভে এই জন্য যেতে হবে কারণ কি এইখানে আমাদের কি বলছে যে ক্রিয়েট এ ফোল্ডার এনএসডি অ্যাসেসমেন্ট অ্যাট গুগল ড্রাইভ। এটা কি করতে বলছে, আমাদের এনএসডি অ্যাসেসমেন্ট গুগল ড্রাইভে সেভ করতে বলছে। ওকে, গুগল ড্রাইভ চলে আসে। এখানে আমরা কি করব, এখান থেকে আমরা প্লাস দিয়ে নিউ ফোল্ডার দিয়ে এখন আমাদের কি নাম দিতে হবে, এনএসডিএ আন্ডারস্কোর রেখে দেবো অ্যাসেসমেন্ট, ASSESSMENT আন্ডারস্কোর অ্যাসেসমেন্ট ক্রিয়েট। চলে আসছে। এটার মধ্যে এখন ঢুকবো। এটার মধ্যে এখন কি ডান পাশে ক্লিক করব, করে এখান থেকে এখন কি করব, গুগল ফর্ম নিব। এখন আমাদের গুগল ফর্মটা নিয়ে নিলাম। এখন দেখি গুগল ফর্মে আমাদের কি করতে হবে। জবে এখানে আমরা গুগল ফর্মে নিয়েছি। এখন আমাদের দেখি ভিতরে কি কাজ করতে বলছে। এখানে বলছে ফর্ম টাইটেল অ্যাসেসমেন্ট অফ কম্পিউটার অপারেশন লেভেল 3। এটা আমাদের ফর্ম টাইটেল দিতে বলছে। ওকে, আমরা তাহলে ফর্ম টাইটেলটা দিই। নাম কি হবে, ASSESS। ওকে, ASSESSMENT অ্যাসেসমেন্ট অফ COMPUTER কম্পিউটার অপারেশন, OPERATION অপারেশন LEVL লেভেল 3। আচ্ছা, এটা লেখা শেষ। এখন এখানে ক্লিক করব, তাহলে এই লেখাটা এখানেও উপরে চলে যাবে। ওকে, এখন আমাদের কি করতে বলছে দেখি। এটা আমাদের কি ছিল, ফর্ম টাইটেল। তারপরে কি বলছে, সাবটাইটেল কি বলছে, ন্যাশনাল স্কিল ডেভেলপ অথরিটি। ওকে, তাহলে এখন আমরা সাবটাইটেল কীভাবে নিব, এখান থেকে আমাদের 3 নাম্বার অপশন আছে, এখানে দেখা যাচ্ছে অ্যাড টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন। এটা আমি অন করে নেব। এখন এখানে কি দিব, এখানে আমরা দেবো NATION ন্যাশনাল SKILL স্কিল DEVELOPMENT ডেভেলপমেন্ট AUTHORITY অথরিটি NSDA। ওকে, তারপরে দেখি এখানে কি বলছে, এখানে ডেসক্রিপশন দেওয়া আছে, দিস ইজ অনলি ইউজ ফর অ্যাসেসমেন্ট পারপোজ টু শো দ্য কম্পিটেন্সি রিলেটেড টু কম্পিউটার অকুপেশন অফ ICT সেক্টর। ওকে, এই জিনিসটা লিখে নিই। This is only used for ASSESSMENT assessment purpose purpose to show the COMPETENCY competency related to COMPUTER computer OPERATION operation OCCUPATION operation LEVL level 3 in ICT sector ACCTOR sector। ওকে, এখানে আমাদের ফার্স্টে কি ছিল, ফর্ম টাইটেল। আমাদের ফর্ম টাইটেল লেখা শেষ। তারপরে বলছিল সাবটাইটেল নিতে ন্যাশনাল স্কিল ডেভেলপ অথরিটি NSD লিখতে। আমরা সাবটাইটেল এখান থেকে নিয়ে ন্যাশনাল স্কিল ডেভেলপ অথরিটি NSD লিখছি। তারপরে ছিল কি, ডেসক্রিপশন লিখতে। ওকে, আমি ডেসক্রিপশন লিখে দিলাম। এখন আমার কাজ কি, এই যে এখানে দেখেন 2 সেকশন, মানে আমার এখানে 2টা সেকশনে কাজ হবে। ওকে, ভালো কথা, 2টা সেকশন। প্রথম সেকশনে কি বলছে, নেম, ইমেল, মোবাইল নাম্বার। আচ্ছা, ফার্স্টে কি লিখতে বলছে, নেম।
ওকে, তাহলে নেমটা লিখি। প্রথম কোশ্চেনে এখানে কি দেব, এনএমই নেম, নেম দিয়ে এটা কি আমরা দেব শর্ট কোশ্চেন। আর এখানে আমাদের কি বলছে, ম্যান্ডেটরি ফাইল। ম্যান্ডেটরি ফাইল মানে কি, এই প্রশ্নের উত্তর আমাকে দিতেই হবে। ওই যে আমরা যে ফর্মের সময় দেখি না কানিতে লাল চিহ্ন স্টার হয়ে থাকে, মানে ওটা না অ্যান্সার দিলে ফর্ম পূরণ করা যাবে না, ঠিক তেমনই ম্যান্ডেটরি মানে ওই ফর্মের মানে ফর্ম পূরণ করার সময় এই নামটা আমাকে পূরণ করতেই হবে। এই নাম যতক্ষণ না আমি পূরণ করতেছি এই ফর্মটা আমি সাবমিট করতে পারবো না। ম্যান্ডেটরি করতে বলে আর রিকোয়ার অনটা করে দেবো। ওকে, তারপর আমার প্রথম প্রশ্ন নেম চলে গেছে। এখন দ্বিতীয় প্রশ্ন প্লাস। দ্বিতীয় প্রশ্নতে কি নিব, এখানে প্লাস অপশন দিলেই নতুন কোশ্চেন চলে আসবে। এটাতে ক্লিক করলে দেখেন অ্যাড কোশ্চেন, নেম দিছি। এবার কি দিব, এখানে কি দিয়ে আছে ইমেল। ওকে, ইমেল নিয়ে আসি, EMAIL ইমেল। তারপর এখানে এটা আমি শর্ট কোশ্চেন দিব। ওকে, এটা কি বলছিল ম্যান্ডেটরি। ওকে, তাহলে ম্যান্ডেটরি করি, রিকোয়ার করে দিলে এটা ম্যান্ডেটরি হয়ে যাবে। এই যে দেখেন এখানে লাল চিহ্ন স্টার চলে আসছে। আচ্ছা, তারপরে কি বলছে, অনলি ভ্যালিড ফর @gmail.com। ওকে, এখন ভ্যালিড করতে বলছে রেসপন্স ভ্যালিডেশন, এই থ্রি ডটের থেকে রেসপন্স ভ্যালিডেশন ক্লিক করে দেব। ক্লিক করে দিলাম। এখন কি করব, নাম্বার হবে না, এটা কি হবে টেক্সট। আমরা ইমেল ফরম্যাট, এখানে আমাদের কি বলছিল যে হচ্ছে @gmail.com। এটা যদি না বলে, যদি জাস্ট বলতে খালি ইমেল ফরম্যাট, তাহলে আমরা কি করতাম ইমেল ফরম্যাটে দিয়ে রাখতাম, তাহলেই হয়ে যেত। কিন্তু এখানে আমাদের বলছে শুধুমাত্র @gmail.com থাকলেই নিবে, তখন সেক্ষেত্রে কি করতে হবে, কন্টেইন, আমাদের এখানে টেক্সটের পরে কন্টেইন ক্লিক করতে হবে। আর এখানে লিখতে হবে @gmail.com, gmail.com, gmail.com। ওকে, এখন আমার দ্বিতীয় প্রশ্ন শেষ। এবার তৃতীয় প্রশ্নে কি বলছে দেখি। তৃতীয় প্রশ্নে কি বলছে, মোবাইল নং। ওকে, মোবাইল নং এ যাই, MOBILE মোবাইল নং। তারপরে কি বলছে দেখি, ম্যান্ডেটরি ফিল্ড। ওকে, ম্যান্ডেটরি ফিল্ড, তাহলে এটাকে রিকোয়ার করে দিলাম ম্যান্ডেটরি। তারপর এখানে কি বলছে দেখি, কন্টেইন 11 ডিজিট অনলি অ্যান্ড শুড বি ভ্যালিড মোবাইল নাম্বার ইন দ্য বাংলাদেশ। তার মানে বাংলাদেশে 11 ডিজিটের নাম্বার হতে হবে। ওকে, এখন এখানে তো শর্ট কোশ্চেন হয়ে আছে, তাহলে তো যে কোনো ABCD বা অন্য কিছু যা কিছু করতে পারে। সেই জন্য এখন কী করতে হবে, মোবাইল নাম্বারই যাতে বাংলাদেশি নাম্বার সাপোর্ট করে এই জন্য এরকম করতে হবে। ওকে, রেসপন্স ভ্যালিডেশন অন করলাম। এখানে এখন কি করতে হবে, দেখেন রেগুলার এক্সপ্রেশন, এটা অন করতে হবে। তারপর এখানে কি করতে হবে, আমাদের কন্টেইন এখানে সিলেক্ট করে দিয়ে এখানে আমরা প্যাটার্ন দিব। প্যাটার্নটা কি দিব এখন দেখাই, ফার্স্ট ব্র্যাকেট 0 1, তারপরে কি দিব থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে 3 থেকে 9, তারপর থার্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে কি স্ল্যাশ ডি, তারপর থার্ড ব্র্যাকেট 8। আমাকে এই লেখাটা লিখে দিতে হবে, তাহলে আমার হয়ে যাবে। এখানে আমি চাইলে কোনো কিছু লিখতে পারি, না লিখলেও চলবে। ওকে, এখানে বলছিল সেকেন্ড সেকশন ফিল। ওকে, এটা করা শেষ। এখন কি করব, সেকেন্ড সেকশন নেওয়ার জন্য আমরা কি করব, এখানে অ্যাড সেকশন এই অপশনটা অন করে দেবো। আচ্ছা, অ্যাড সেকশন, সেকশনে এখানে আমি দিলাম সেকেন্ড সেকশন। এটা লিখলেও হয়, না লিখলেও হয়, এখানে কোনো কিছু নাম বা কোনো কিছু দিতে বলেনি। এখানে আমাদের সেকেন্ড সেকশন দিয়ে দিলাম। তারপরে এটা বলছে অকুপেশন। ওকে, প্রশ্ন একটা নিলাম, এটা দিব অকুপেশন, OCCUPATION, অকুপেশন দিয়ে আমরা কি দিব, এখানে কি বলছে, অকুপেশন ফর সিলেক্ট ওয়ান অপশন মাস্ট বি ইন্টারচেঞ্জ ফর ইচ ইউজার। ওকে, 3টা নাম দিতে বলছে, দিলাম। এটা আমি তাহলে কি দেবো, আর এখান থেকে দিতে হবে আমাকে মাল্টিপল চয়েস দিছি। তারপর অপশনগুলোর নাম দিব COMPUTER, কম্পিউটার অপারেশন, OPERATION, কম্পিউটার অপারেশন। তারপর কি বলছে, গ্রাফিক্স ডিজাইন। ওকে, তাহলে আবার একটা নতুন কোশ্চেন ইন্টার দেব, তখন GRAPHIC গ্রাফিক্স ডিজাইন, DESIGN
DIZN ডিজাইন, তারপর আবার ইন্টার দিব, ইন্টার দিয়ে এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে ITS, তখন দেবো ITS। ওকে, আমার এটা শেষ। আচ্ছা এখানে দেখি ম্যান্ডেটরি করতে বলছে, এখানে কোনো ম্যান্ডেটরি করতে পারিনি, তাহলে এখন কি করব, এখানে রেকর্ডটা আর অন করব না, কারণ কি এটা ম্যান্ডেটরি আমাকে করতে বলেনি। আবার নিউ প্রশ্ন। ওকে, নিউ কোশ্চেনে কি বলছে এখানে দেখি, নাম্বার অফ BNQF লেভেল অ্যাজ ড্রপ ডাউন লিস্ট। ওকে, তাই করি, NUMBR নাম্বার অফ BNQF, তারপর LEVL লেভেল। ওকে দিছি, তারপর আমি কি করব, এটা আমাদের দেখি, তারপর কি বলছে, অ্যাজ এ ড্রপ ডাউন লিস্ট 1 2 3 4 5 6। ওকে, শর্ট কোশ্চেন হবে না, এটাকে কি করতে হবে, অ্যাজ এ ড্রপ ডাউন, এটা এখন ড্রপ ডাউন লিস্ট। এখানে আমাদের কি ছিল, কি দেওয়া ছিল দেখি, 1 থেকে 6। ওকে, তাহলে এখানে আমরা 1 দিব, ইন্টার, 2 ইন্টার, 3 ইন্টার, 4 ইন্টার, 5 ইন্টার, 6, শেষ। এখন এটা দেখি তো ম্যান্ডেটরি করতে বলছে, এখানে ম্যান্ডেটরি কথা উল্লেখ বলা নাই, তাহলে এখানে আমরা রেকর্ডটা অন করব না। নিউ কোশ্চেন, এখানে কি বলছে, নিউ কোশ্চেন এখানে বলছে অ্যাটাচমেন্ট। ওকে, আমি তাহলে অ্যাটাচমেন্ট দিই, ATTACHMENT, অ্যাটাচমেন্ট। ওকে, অ্যাটাচমেন্ট করার পরে এখানে কি বলছে, ম্যান্ডেটরি ফাইল। ওকে, ম্যান্ডেটরি ফাইল করে আগে রেকর্ড ডাউন করে দিলাম। তারপর কি বলছে, নাম্বার অফ অ্যাটাচমেন্ট। আচ্ছা এখন আমি কোনো ফাইল অ্যাটাচ করব, তার জন্য আমাকে কি সিলেক্ট করতে হবে, এখানে আমাকে মাল্টিপল চয়েস না, এখানে আমাকে সিলেক্ট করতে হবে অ্যাজ এ ফাইল আপলোড, কারণ কি এখানে আমার ফাইলগুলো আপলোড করবে। ওকে, অ্যাটাচমেন্ট চলে আসছে। এখানে আমি দেখি কি বলছে, এখানে বলছে টাইপ অফ অ্যাটাচমেন্ট 5। ওকে, তাহলে আমাকে এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইল মানে কতগুলো ফাইল অ্যাটাচ করতে পারবে, সেখানে 5, এখানে ম্যাক্সিমাম 5টা পর্যন্ত ফাইল অ্যাড করতে পারবে। ওকে, তারপর কি বলা আছে, ফাইল টাইপ PDF। এখানে দেখেন অ্যালাউ অনলি সাফিসিয়েন্ট ফাইল টাইপ, মানে যেটা অ্যালাউ করবে সেটাই শুধু হবে। এটা অফ করা আছে মানে কি সব ফাইল এখানে অ্যাড হবে, কিন্তু আপনি চাচ্ছেন এখানে শুধুমাত্র কি PDF ফাইল শুধু অ্যাড হবে। ওকে, এটা অন করবেন, অন করে এই যে PDFটা চিহ্নিত করবেন, PDF চিহ্ন করলে শুধুমাত্র PDFই নিবে, অন্য কোনো ফাইল নিবে না। ওকে, ভালো। তারপরে কি বলছে দেখি, এখানে বলছে ম্যাক্সিমাম ফাইল সাইজ 1 MB। ওকে, তাহলে এখানে দেখেন ম্যাক্সিমাম ফাইল সাইজ কত দিয়ে আছে, 10 MB, সেটা আমি কি করব 1 MB। ওকে, কাজ শেষ। তারপরে দেখি আর কিছু আছে না, এখানে আর কিছু নাই। ওকে, এখন আমরা করব কি এটা। ওকে, এখন এটা আমি কি করব, ওকে এখন আমাকে কি করতে হবে, আচ্ছা এখানে আমি একবার করব কি চোখ দিব, চোখে ক্লিক করব যাতে আমি এটা দেখতে পারি কাজ হয়েছে কিনা। এখানে আমি দিব নেমের জায়গায় এখানে দিব ধরেন PRINC প্রিন্স ARJO, প্রিন্স আরজো। ইমেল PRINCARJO prinsarjo@gmail.com, prinsarjo@gmail.com। ফোন নাম্বার দিই 01711223344। ওকে, নেক্সট। ওই যে নাম্বারটা আমাদের ঠিকঠাক আছে সেজন্য নিয়ে নিছে। আচ্ছা এখানে দেখেন সব কিছু আছে, এখানে খালি অ্যাটাচমেন্ট ফাইল আছে। এখন খালি এগুলো আমি প্রশ্নের অ্যান্সার না দিলেও এখানে দিলেই আমার এই সাবমিটটা অন হয়ে যাবে। সাবমিটটা অন হয়ে গেলেই এটা আমার কাজ শেষ। ওকে, তাহলে আমার সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা কি করব, ফাইলটা সাবমিট করি। এখান থেকে রেসপন্স কপি লিঙ্ক, এখান থেকে আমরা কপি লিঙ্ক করে আবার ইমেলের মাধ্যমে এখান থেকে আবার কি করতে পারি, জিমেল অন করব। জিমেল অন করার পরে এখন কি করব, এখানে কম্প্রেস ক্লিক করে এখানে এখানে দিই আফসানা মিম, আফসানা মিম। এই সাবজেক্ট এখানে এটাই দিলাম জব 4, আর এখানে ডিটেলস দিলাম কন্ট্রোল V। ওকে, আর এখানে আরেকটা ফাইল অ্যাটাচ করব। এখন দেখি ফাইল কোনটা অ্যাটাচ করব। এখানে দেয়া আছে দেখেন PDF ফাইল সিঙ্গেল পেজ 3 নোটস, আর এখানে বলছে সিঙ্গেল PDF মোড কম্বিনেশন টু স্ক্যানার PDF সিঙ্গেল 3 ফাইল মার্জ সিঙ্গেল 3 ফাইল ইনটু 1। মানে এখানে বলছিল যে হচ্ছে মূলত 3টা PDF ফাইলকে নিয়ে একটি ফাইলে রূপান্তর করতে। এখন সেটা কিভাবে করব, এটা
অনলাইন এবং অফলাইনে দুটার মধ্যে করতে পারি। এখানে আমি একটা কি করি, নিউ নিলাম, নিউ নিয়ে ওয়ার্ড নেওয়ার পরে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি কি করব, এখানে এ লিখলাম, এটা আমি কি করব, বড় করে নিই। এটাকে আমি বড় করে নিছি। ওকে, এটাকে আমি কি করব, এখন পিডিএফ বানাবো। আচ্ছা, এ দিয়ে এখন একটা সেভ অ্যাজ ডেস্কটপে এখানে দেব এ, এখানে পিডিএফ। আচ্ছা, তারপর এটা কি দেব, বি ফাইল, এখান থেকে কি করবো, আবার সেভ ডেস্কটপে, এটা কি নামে দেব, বি, এটা দিয়ে পিডিএফ। ওকে দিলাম, ওকে এটাও বাদ। তারপর এটাকে আবার সি দিয়ে সেভ অ্যাজ ডেস্কটপ, এখানে কি দেব, সি ফাইল দেব পিডিএফ। এই যে সি দিয়ে একটা পিডিএফ হলো, আমাদের 3টা পিডিএফ হয়ে গেছে। ওকে, এখন আমার এখানে কি 3টা মার্জ করব, কিভাবে মার্জ করব এটা বাদ দিই, ডু নট সেভ। ওকে, আমাদের 3টা এ বি সি ডি পিডিএফ চলে আসে। এখন আমরা করব কি, এটাতে আমরা নতুন একটা আইকন নেব, আইকন নিয়ে এখানে আমরা কাজ করব কি, হচ্ছে মার্জ, MARJ, মার্জ পিডিএফ সার্চ দিব। মার্জ পিডিএফ সার্চ দিলে প্রথম যে কোনো একটা অপশন নিলাম, নিয়ে এখানে চুজ ফাইল, এখানে আমরা কি করবো, ডেস্কটপের মধ্যে যাব। আচ্ছা, 1 2 3, এই 3টা ফাইল আমি ওপেন করব। চলে আসে 3টা সিলেক্ট, এ বি সি, তারপর ফিনিশ। এই যে আমার কাজ শেষ। এখন এটা কি করব, ডাউনলোড। আচ্ছা, এই যে ডাউনলোড অপশনের মধ্যে দেখেন এই 3টা মিলে একটা পিডিএফ হয়েছে। ওকে, আমরা সেটা এখন ডাউনলোড থেকে নিই। ডাউনলোডের মধ্যে যে এই যে এ মার্জটা ক্লোজ করে এটা উপরে রেখে নিলাম, পেস্ট, চলে আসলো। এটা এখন কি করবো দেখি, চেক করে দেখি, এ বি সি দেখেন 3টা, একটু আগে একটা পিডিএফ করছিলাম, সেটা এখন মানে একটা একটা করে পেজে পিডিএফ ছিল, সেটা এখন 3টা একসাথে করে নিয়ে আসছি, এটাই করতে বলছিল। ওকে, 3টা করা শেষ। এখন এটা কি করব, এটাও এখন এটার সাথে পার করব, সেটা কি কার মধ্যে, এটা বাদ দিই, এটাও বাদ দিই। এখন কি ইনবক্সের মধ্যে এখানে একটা ফাইল অ্যাটাচমেন্ট, আর এখান থেকে আমরা কি এ মার্জ এটা অন করে দেবো, দিয়ে ওপেন। এই যে হয়ে গেছে। এখন আমরা কি করলাম, এখানে আমরা যে হচ্ছে দেখেন, এখানে আমাদের কি হয়েছে, এই যে পিডিএফ ফাইলটা এটাও পাঠানো হয়েছে, এবং উপরে যে আমি ফর্মটা তৈরি করেছিলাম তার লিঙ্কটাও এখানে আমার দেওয়া হয়ে গেছে। এখন এটা কি করবো, এজ এ আফসানা মিমকে পাঠাবো, ধরেন এটাই আমার অ্যাসেসর, ইনাকে আমি পাঠিয়ে দিলাম, সেন্ড। ভিউ মেসেজ, এই যে দেখেন এখানে আমি ড্রাইভ অফ পিডিএফ এবং গুগল ফর্মের হচ্ছে লোকেশন পাঠিয়ে দিছি। এখানে আমাদের ডকুমেন্ট নট পাবলিশেড দেখাচ্ছে, তার মানে কি, এটা আমাদের যে গুগল ফর্মটা তৈরি করেছি সেই ফর্মটা আমাদের পাবলিশ করা নাই। এখন আমাকে কি করতে হবে, গুগল ফর্মটা আগে পাবলিশ মোডটা অন করে দিতে হবে, যাতে কেউ ওই লিঙ্কে ক্লিক করলে যাতে আমার গুগল ফর্মটা সে দেখতে পারে। এখন আমাদের পাবলিশ থেকে যেখানে আমাদের আছে পাবলিশড অ্যান্ড নোটিফি, এই পাবলিশ অ্যান্ড নোটিফিকে অন করে দিতে হবে। এখন চেক করবো যে পাবলিকের সেটিং ঠিক আছে কিনা। ওকে, সব ঠিক আছে, সেভ। এখন আমরা গিয়ে লিঙ্কে ক্লিক করলাম, দেখেন আমাদের ফর্মটা চলে আসছে, অথবা আমাদের কাজটা ঠিক আছে। এখন আমরা হচ্ছে লিঙ্কে ক্লিক করলেই ফর্মটা অন হয়ে যাবে। আরেকবার চেক, ওকে, আমাদের ফর্মটা চলে আসছে। ওকে, আমাদের তাহলে কাজ কমপ্লিট। এখন অ্যাসেসরকে দিলেই অ্যাসেসর এটা দেখতে পারবে। আশা করি সবাই সব কিছু বুঝতে পারছেন। এখন ধীরে ধীরে সব কিছু ক্লোজ করে দেবেন। আর আপনাদের এই জব কমপ্লিট হয়ে গেলে, যেহেতু এটা বাইরের পিসি মানে প্রতিষ্ঠানের পিসি, আপনারা আপনাদের জিমেলটাও এখান থেকে রিমুভ করে দেবেন। ইনশাআল্লাহ এইটুকু কাজ করলে আপনাদের জব 4-এর যে লেভেল 3 NSD এর এই জবটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায়। আসসালামু আলাইকুম।